বিশ্বকাপ তোমার অপেক্ষায়, বাংলাদেশকে শুভকামনা। ফিফা সভাপতির বার্তা। বাংলাদেশ কি কখনো বিশ্বকাপ খেলবে? এই প্রশ্নের উত্তর আজও স্বপ্নেই ঘোরে, কিন্তু এবার সেই স্বপ্নে আলো জ্বালালেন স্বয়ং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ২৭শে নভেম্বর কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনাল দেখতে গিয়ে ইনফান্তিনোকে একজন প্রবাসী বাংলাদেশি ভিডিওতে থামান। আর সেখানেই ফিফা সভাপতির মুখে শোনা যায়, এগিয়ে চলো বাংলাদেশ, বিশ্বকাপে তোমার অপেক্ষায় আছি। এই এক লাইনেই যেন বুক ভরে ওঠে কোটি ফুটবল পাগল বাংলাদেশির। অনেকে ভাবতেই পারে, বাংলাদেশ তো এখনও মূল পর্বে খেলেনি, তাহলে কেন এমন শুভকামনা? আসলে এ কথার পেছনে আছে এক আবেগের গল্প। ২০২২ বিশ্বকাপ লক্ষ লক্ষ বাংলাদেশি ভোররাত পর্যন্ত বসে আর্জেন্টিনার ম্যাচ দেখেছে। মেসির গোল মানে পুরো দেশ আনন্দে ফেটে পড়েছে। চারদিকে আর্জেন্টিনার পতাকা, শোভাযাত্রা, আতশবাজি, স্রেফ অদ্ভুত দৃশ্য। এমন ভালোবাসা, এমন উন্মাদনা পুরো বিশ্বের নজর কাড়ে। আর্জেন্টিনার খেলোয়াড়রাও ধন্যবাদ জানিয়েছিল বাংলাদেশকে। এমনকি গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজও ধন্যবাদ জানাতে ঘুরে গেছেন ঢাকায়। বাংলাদেশকে কেন বিশ্বকাপে দেখতে চান ইনফান্তিনো? ফুটবল শুধু মাঠে খেলা নয়, এটা আবেগ, অনুরাগ, সমর্থন। আর সেই জায়গাটায় বাংলাদেশ অনেক দেশের থেকেও এগিয়ে। ইনফান্তিনো হয়তো জানেন বাংলাদেশ এখনও বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি, কিন্তু তিনি দেখেছেন মাঠে না থেকেও বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ। এই আবেগটাই ফুটবলের আসল শক্তি, আর তাই তিনি বলেন, বাংলাদেশ, আমরা তোমার অপেক্ষায় আছি। বাংলাদেশ হয়তো আজই বিশ্বকাপ খেলতে পারছে না, কিন্তু বয়সভিত্তিক দলে উন্নতি হচ্ছে, নতুন প্রজন্ম উঠে আসছে, ফুটবল অবকাঠামোও বদলাচ্ছে। ইনফান্তিনোর বার্তা যেন নতুন প্রেরণা। যদি সমর্থন থাকে, চেষ্টা থাকে, একদিন লাল সবুজে ফুটবে বিশ্বকাপের ময়দানে। ফিফা সভাপতির একটি শুভকামনাই দেখিয়ে দিল, বাংলাদেশ শুধু স্বপ্ন দেখে না, স্বপ্নকে ছুঁতেও পারে। তোমরা কি বিশ্বাস করো বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে? কমেন্টে জানাও।